প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে এই তো রান্নাঘরে চলে আসছি। তো আমার প্রতিদিনের রুটিন। তো প্রতিদিনই একই কাজ আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনারাও আমার ভিডিওগুলা দেখে আরকি বিরক্ত হইছেন। তারপরও আরকি কিছু করার নাই। আমাদের তো প্রতিদিন রান্না করতে হবে পরিবারের জন্যে, বাচ্চাদের জন্য। তো সেটা নিয়ে আরকি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও। তো প্লিজ আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, বিরক্ত হবেন না। তো আপনাদের আসলে তো সবারই একই কাজ, কিন্তু একেকজনের কাজের ধরনটা আরকি ভিন্ন হয়। সকালে ঘুম থেকে উঠে আমি পাস্তাটা সিদ্ধ বসায় দিছিলাম। তো পাস্তাটা আরকি বানাইয়াও নিচ্ছি আমি অফ ক্যামেরাতে। আর হাঁস মুরগিদেরকে ছেড়ে দিছিলাম, তো আপনাদেরকে একটু দেখাইলাম। তো আমার তেমন একটা হাঁস মুরগি নাই এখন। তো ৪ টা আসছে আর হইছে কিছু বাচ্চা আছে মুরগির। আর ২ টা মুরগি ছিল, একটা মুরগি তো কুকুরে মেরে ফেলছে, আর একটা মুরগি আছে। আর হচ্ছে প্রতিদিনের মতো তো পাখিদেরকেও খেতে দিছিল ইনায়ের আব্বু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। তো আজকের ব্লগটিতে থাকছে তো সকালে বাচ্চাদের টিফিন রেডি করা, তারপরে হচ্ছে ঘর গোছানো। তো আমার আজকে সুপার কাভারগুলো আর কি আমি উঠাই দিয়ে দিব। আর হচ্ছে বেডরুম আর ড্রয়িং রুমটাও আর কি ভালো করে মুছে নিব, সাথে করিডোর। তো সকাল ৫টা থেকে বাচ্চাদের টিফিন, তারপর হচ্ছে সংসারের সমস্ত কাজ আমি ৯:৩০ ভিতরে কিভাবে গুছাইয়া করি, একটার পর একটা করে আর কি এভাবে গুছাইয়া কাজ করলে কিন্তু আমাদের সময় কম লাগে। আর হচ্ছে ঘর দুয়ারও পরিষ্কার থাকে। তো এখানে ইনায়াকে আজকে স্কুলে পাঠাতে চাচ্ছিলাম না, ওর ব্যাগের চেনটা আর কি নষ্ট হয়ে গেছে। তারপর আবার ওর ফ্রেন্ডের মা কল দিছে যে ইনায়া স্কুলে না গেলে যাবে না। তো এর আগে ২ দিন যায় নাই, জ্বর হয়েছিল। তো ও আর কি কান্নাকাটি করছে, ইনায়া আসে না স্কুলে, আমিও যাবো না। তো আজকেও আর কি বলতেছে যে স্কুলে যাবে না। তো ওর মা আর কি আমাকে ফোন করছিল, তো বলল যে না স্কুলে না গেলে আর কি ও যাবে না। তো তারপরে কি করব, নাহিয়ানের একটা ব্যাগ নিয়ে আসে, তার পুরান ব্যাগ, তো এটা নিয়ে এসে আর কি ওকে আজকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আমি সকালে বিছানাটা উঠাই নিতে পারছিলাম, যে ভাবছিলাম যে নাকি স্কুলে পাঠাবো না। তো বিছানাটা গোছানোর পরে তারপরে আবার ওকে স্কুলের জন্য আর কি রেডি করে দিচ্ছিলাম। তো ইনায়কে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই তো আমি আর ইনায়ের আব্বু চা খেয়ে নিতেছি। সকালে যেহেতু কিছু খাওয়াই নাই মেয়েকে স্কুলে, বড় মেয়ে তো 7টার আগেই আর কি চলে গেছে, 6টা বাজায়। তো ইনায়া 7টা থেকে স্কুল, তো ইনায়া 7টা বাজায় চলে গেছে। তো দুইজনের দুই সময় আর কি দুইবার করে আর কি নিয়ে যেতে হয় ইনায়ের আব্বুর। তো সকালে আর কি কোনো কাজও করতে পারে না বাড়ির। তো সকালে কিন্তু মাছও নিয়ে আসছে, আপনাদেরকে একটু দেখাই দিছিলাম। জাপানি কই বলি আমরা, আপুরা কিন্তু আপুদের ভিডিওতে দেখি যে তেলাপিয়া মাছ বলে। তো ওই মাছগুলো আনছিল, আর একটা লাউ নিয়ে আসছিল। মাছগুলো আমি অফ ক্যামেরাতে কাইটা ধুয়ে রেখে দিছি ফ্রিজে। তো এখন রান্না করব না, তো তার জন্য আর কি করে রেখে দিছি। সকালে আর কি রান্না করব না, তরকারিটা আগে রাতে আমি রান্না করে রাখছিলাম তার জন্য। তো আজকে যেহেতু তেমন একটা রান্না নাই, খালি ভাত রান্না করছি, তরকারিগুলো আর কি গরম করে নিব। তার জন্যে আমি আজকে ভাবছি আগে থেকে আর কি ভাইবা রাখছি যে আমি রুমটা আর হচ্ছে ড্রয়িং রুম, সুপার কাভার এইসব আর কি আজকে ধুয়ে দিব, আর রুমগুলো মুছে নিব। তো আগে থেকে আর কি ভাইবা রাখলে কিন্তু আমরা কাজগুলো আর কি ভালো করে নিতে পারি, আগে থেকে পরিকল্পনা করে রাখলে। তো ওই যে আমি রুমটা মুছে নিতেছি, এই সময় দেখি তো ইনায়ের কাণ্ড দেখতে পাচ্ছেন, ওয়ালের মধ্যে আর কি করছে, পেন্সিল দিয়ে দাগাইছে, কলম দিয়ে। তো এই যে ফ্লোরের মধ্যেও কিন্তু লেখে থুয়ে দিচ্ছে, আর ওরা ঘরে আর কি জায়গায় জায়গায় আর কি ওয়ালের মধ্যে লেখে থুয়ে দিচ্ছে। তো এই যে আমি ঘষে উঠাতে চাইতেছি, দেখতে পাচ্ছেন উঠতেছে না, কিন্তু কলম দিয়ে লিখছে তার জন্য। তো আমি আমাদের বেডরুমটা আর কি ধুয়ে নিলাম, সকালবেলায় ঝাড়ু দিয়ে নিছিলাম। তারপরে চা নাস্তা করে এই তো ঘরটা ধুয়ে নিলাম। আর এনারা বউ তো বাড়িতেই আছে, পুকুরে মাছকে খেতে দিছিল। তো অন্য আর কি গাও গোসল করতেছে, এর মধ্যে আমি সমস্ত কাজ আর কি গুছাই নিতেছি। তো এখন আমি এই তো ড্রয়িং রুমটা মুছতে চলে আসলাম। তো এর আগে আমি কাভারগুলো আর কি উঠাই দিয়ে দিব, অনেকদিন ধরে ধোয়া হয় না। আর এই রুমটার মধ্যে বেশি আসা হয় না, তার জন্য কিন্তু একটু মনে হয় ধুলা বেশিই পড়ে। যদি সব সময় আসা হয়তো তো তখন কিন্তু রুমটা ভালো করে সবসময় মুছে রাখতাম বা সব কিছু ঝাইরা জুড়ে রাখতাম।
তো এই সাইড দিয়ে আর কি দরজা নাই আমাদের রুমের ভিতরে, তো বাহিরে দরজা, তার জন্য আবার তালা খুলো, লক খুলে তারপরে আসতে হয়। তো তার জন্য কিন্তু আসাও হয় না, তো এটা বাহিরের রুম যেহেতু, তো তার জন্যে দরজা রাখে নাই ভিতরে। তো আমি এই যে পর্দাগুলো ভালো করে জাইরা নিতেছি, যেহেতু ছোট ছোট মাকড়সার বাসা দেয় আর হচ্ছে আগলা ধুলাও পরে, তো এইভাবে জাইরা নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর পর্দাগুলো যেহেতু প্রতিদিনই কিছুদিন পর পর ধোয়া যায় না, অনেকদিন পর পর ধুতে হয়, কারণ ওই যে গোল গোল এই যে আছে, তো ওগুলো আর কি খসে যায়, তো ভাঙা জায়গা ধোয়ার সময়, তার জন্য আমি অনেকদিন পর পর পর্দাগুলো ধুয়ে নিই। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা আমি গাছ রেখে দিয়েছি, স্নেক প্লান্ট, তো অনেকটাই সুন্দর হইতেছে গাছটা। আর পানিও দেওয়া হয় না অনেক দিন ধরে, তো আজকে আর কি পানিও দিয়ে দিব। চেয়ারগুলো আর কি আমি ভালো করে মুছে নিতেছি, সমস্ত কিছু মুছে তারপরে রুমটা আর কি মুছে নিব। তো দেখতে পাচ্ছেন সোফাগুলো আর কি আমি মুছে নিছি, আর সোফার কাভারগুলো আর কি আমি মেশিনের ভিতরে দিয়ে আসছি ধুতে। তো আমার কাপড়গুলো ধোয়া হবে, আর এমন আমি রুমটা মুছে তারপরে বারান্দাটাও মুছে নিব। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে লাইক চাইতে ভুলে গেছি, আসলে তো চাইলেই পাওয়া যায় না, তারপরেও তো চাই নিয়ে আজকে। তো অনেক আপুরাই আছে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে ভালোবেসে ফুলস করে দেয় আর সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপুদের কমেন্টগুলো পড়ে আরও একটু ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পায়। আর আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। তো ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপুদের কমেন্টগুলো আর কি পড়তে পারি না, কারণ হচ্ছে আমার অন্য কোনো মোবাইল নাই। আর তো আরেকটা মোবাইল ছিল, তো সেটার মধ্যে আর কি চার্জ থাকে না, এনারা দোকানে নিয়ে গেছে সারাতে, তো ওটা আর কি বাড়িতে আনাই হয় না। তো আমিও আনতে বলবো যে ভুলে যাই রাতে আর কি মনে করে দিতে। তো ড্রয়িং রুমটা আমি ভালো করে জায়গা মুছে আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখন এই তো আমাদের বারান্দাটা আর কি মুছে নিলাম। বারান্দাটা অনেক বেশি লেত্রা হয়, তো আমাদের রুম যদি একদিন মুছি, তো এটা আর কি একবার মুছলে এই বারান্দা আবার 2-3 বার মুছা হয়। তো আমি রুম কিন্তু এত তেমন একটা মুছি না, যখন লেত্রা হয় তখন মুছি, সপ্তাহে 1 দিন বা 2 দিন, তো বেশি মুছি না। তো সময় হয় না, যেহেতু সকালে স্কুলে চলে যায়, তো একটু দেরি করে এলে কিন্তু 10টা বাজায়, 10:30 বাজায় আবার আনতে যেতে হয়। তো এখন আমি ভয়েস দিতেছি, নাকি আনতে যাবো, এত তাড়াহুড়া করে আর কি ভয়েস দিতেছি। তো আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি ভুল হয়, তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।